আর আপনার উত্তরবঙ্গে দার্জিলিংয়ে, অনলি দার্জিলিংয়ে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি এবং তার সাথে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে 22 তারিখ। এরপরে 23, 24, 25, 26, 27 এই 5 দিনে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তার মানে মানুষকে খালি আজ অবধি একটু ওয়েট করতে হবে। দক্ষিণবঙ্গের লোককে আজকে ওয়েট করতে হবে, কাল থেকে তারা আবার চিড়িয়াখানা বা ইকো পার্ক তারা যেতে পারবেন। আর উত্তরবঙ্গের কেবলমাত্র দার্জিলিংটাতে একটু সমস্যা আছে, সেটাও হচ্ছে খালি আজ এবং আগামীকাল, পরশুদিন থেকে উত্তরবঙ্গেরও কোনো জেলাতেই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝা তাহলে আজকেই শেষ নাকি? পশ্চিমী ঝঞ্ঝা যেটা এসেছিল সেটা বেরিয়ে চলে গেল, যাওয়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গ এখন ওই পশ্চিমী ঝঞ্ঝা যেটা বেরিয়ে গেল তার পশ্চিম দিকে রয়েছে, এবং পশ্চিম দিকে থাকার জন্য আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটি, এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টাতে মিনিমাম টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি কমার সম্ভাবনা আছে। এবং যেহেতু আর একটি ওয়েস্টার্ন ডিস্টারবেন্সও আসছে এবং সে 24 ঘন্টাতে আরও কিছুটা এগিয়ে আসবে আমাদের পূর্ব দিকে, তার প্রভাবের জন্য 24 ঘন্টার পরে কিন্তু ন্যূনতম তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা যে 2-3 ডিগ্রি পরবর্তী দুদিনে, ঠিক আছে? এবং তারপরে কিন্তু ন্যূনতম তাপমাত্রার কোনো বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। বড়দিন, হ্যাঁ, আর একটা জিনিস আপনাদের নেওয়া দরকার আর কি, সেটা তো আপনাদের ফগেরও কিছু ওয়ার্নিং আছে, ওটা নিয়ে নিন। কুয়াশা পড়ার যথেষ্ট সম্ভাবনা। আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভোরবেলায় আপনার আইসোলেটেড ডেন্স ফগের সতর্কবার্তা আছে, এবং তাতে দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাবে আর কি, ঠিক আছে? এবং আগামীকাল আর উত্তরবঙ্গেও আপনার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4টি জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কিন্তু আইসোলেটেড ডেন্স ফগের সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেখানে দৃশ্যমানতা আপনার 200 মিটারের নিচে থাকবে। সব জেলা এই 4টি জেলা বাদ দিয়ে যে নামগুলো করলাম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 4টে জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের অন্য জেলাগুলি, দ্যাট মিনস আই মিন টু সে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই জেলাগুলিতে আইসোলেটেড ডেন্স ফগের সতর্কবার্তা দেওয়া আছে আজকে, এবং তাতে দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা। আর আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো ফগের সতর্কবার্তা নেই, কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদা এই জেলাগুলিতে ভোরবেলাতে আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং দৃশ্যমানতা তার জন্য 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। 23 তারিখে উত্তরবঙ্গের মালদা এবং কোচবিহার এই দুটি জেলাতে ভোরবেলাতে আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং তাতে দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে আর বাকি দিনগুলির জন্য, মানে আপনার 24 তারিখ বা 25 তারিখ এই দিনগুলির জন্য পশ্চিমবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই। আর যেহেতু অলরেডি আপনার একটা ডিপ্রেশন আছে, আপনারা হয়তো জানেন একটা ডিপ্রেশন আছে, যদিও ওই ডিপ্রেশনটি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যকে কোনো ডাইরেক্টলি এফেক্ট করছে না, কিন্তু ওই ডিপ্রেশনটির জন্য ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দেওয়া আছে। প্রথম কথা, এই ডিপ্রেশনটি সম্বন্ধে বলি। এই যে ডিপ্রেশনটি, সেই ডিপ্রেশন যেটি আপনার ওয়েস্ট সেন্ট্রাল বে অফ অন্ধ্রা কোস্টে যেটা ছিল, সেটা আপনার মুভ করেছে পূর্ব ইস্ট নর্থ ইস্ট ওয়ার্ডস ডাইরেকশনে। মোটামুটি গত 6 ঘন্টাতে 12 কিলোমিটার প্রতি ঘন্টা এই স্পিডে মুভ করে আজকে সকাল 8:30টার সময় তার পজিশন ছিল মোটামুটি 14 ডিগ্রি নর্থ এবং 84.5 ডিগ্রি ইস্ট, 430 কিলোমিটার সাউথ ইস্ট অফ বিশাখাপত্তনম, 480 কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট অফ চেন্নাই এবং 590 কিলোমিটার সাউথ অফ গোপালপুর, উড়িষ্যা।
এই সিস্টেমটি সম্বন্ধে আমাদের যে ফোরকাস্ট সেটা হচ্ছে এই সিস্টেমটি ধীরে ধীরে ইস্টওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে, মেনটেনিং ইটস ইন্টেন্সিটি অ্যাজ এ ডিপ্রেশন ফর দ্য নেক্সট 12 আওয়ার্স, মানে ধরুন বিকেল 8:30 পর্যন্ত, এবং তারপরে সমুদ্রতেই এটি ঠান্ডা হয়ে যাবে, মানে উইকেন্ড হয়ে যাবে। ঠিক আছে? এবং এই যে সিস্টেমটা আছে তার জন্য আপনার কি বলে, যেটা বলছিলাম আপনাদের, যে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দেওয়া আছে। কবে পর্যন্ত? হ্যাঁ বলছি, ডিউ টু ফরমেশন অফ দিস ডিপ্রেশন, আগামী 24 ঘন্টাতে, ডিউরিং নেক্সট 24 ঘন্টাতে ফিশারম্যানদের বলা হচ্ছে তারা যেন ভেঞ্চার না করে ইনটু দ্য ডিপ সি ওভার ওয়েস্ট সেন্ট্রাল বে অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল। ওয়েস্ট সেন্ট্রাল মানে পূর্ব মধ্য এবং তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টাতে যেন আমাদের ফিশারম্যান ভাইরা ডিপ সিতে মাছ ধরতে না যান, তার সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঠিক আছে?